পৃথিবীতে বিনা পয়সায় যা পাওয়া যায় তা হচ্ছে মানুষের দেওয়া সান্ত্বনা এবং কষ্ট। সবাইকে কাছের মানুষ ভেবো না, কারণ মুখোশধারী মানুষগুলো সবসময় কাছের মানুষ হয়েই আসে। হৃদয়ের চেয়ে বড় কোনো কারাগার নেই, যেখানে আমরা প্রতিদিন আমাদের হাজারো ইচ্ছেগুলোকে বন্দি করে রাখি। একটা সত্যি কথা সবসময় মানি, রিভেঞ্জ অফ নেচার। মানুষ মানুষকে ক্ষমা করে দিলেও প্রকৃতি মানুষকে কখনোই ক্ষমা করে না। বেশি কথার আঘাত হয়তো ফিল করা যায় না, কিন্তু অল্প কথার আঘাত অনেক গভীরে লাগে। জীবনের প্রত্যেকটা পাতা হিসেব করলেই দেখা যায় আমাদের জীবনে যা যা ঘটে তা আমাদের ভালোর জন্যই ঘটে। জীবনে ভুল মানুষ আসার চেয়ে তার স্মৃতি নিয়ে কষ্ট পাওয়া অনেক ভালো। ভুল মানুষকে আপন ভেবে মানুষ যখন ভুল করে, তখন ভুলটা বহুদিন পর্যন্ত বয়ে বেড়াতে হয়। যার সাথে একটুখানি কথা বললেই মনটা ভালো হয়ে যায়, তার সাথেই কথা বলাটা চিরতরে বন্ধ হয়ে যায়। আমরা ভালোবাসার কমতি রাখি না বলেই বেঈমান মানুষগুলো মন ভাঙার সুযোগ পায়। আমাদের 4 ইঞ্চি কপালে 4000 মাইল দুঃখ লেখা থাকে, কারণ আমরা মধ্যবিত্ত। আসলে মানুষ তার জীবনের মূল্যবান জিনিসটা হারিয়ে ফেলার পরেই সে নিজের মূল্য বোঝে। নীরবতাই তার জন্য উত্তম জবাব, যার কাছে তোমার শব্দগুলো মূল্যহীন। কাকে বিশ্বাস করবেন? কিছু মানুষ তো চোখ মুছতে মুছতেও মিথ্যা বলে। তোমাকে হারিয়ে কষ্ট পাই ঠিকই, কিন্তু আফসোস করি না, কারণ যে জেনে বুঝে কষ্ট দিতে পারে সে কখনো সুখ দিতে পারে না। যার কাছে তুমি একসময় সবকিছু ছিলে, আজ তার কাছে তুমি ছাড়া সবকিছুই আছে। প্রকৃত সুখ তখনই পাওয়া যায় যখন তোমার কোনো কাজ নিজের ও অন্যের উপকারে আসে। মন খারাপ হলে প্রথমেই যে মানুষটিকে ফোন করার কথা আপনার মাথায় আসে সেই আপনার বন্ধু। যে মানুষটি সারা জীবন পাশে থাকবে বলে কথা দেয়, সেই মানুষটাই সবার আগে বদলে যায়। প্রথম প্রথম পরিচয় হওয়ার সময় মানুষ যেমন দেখায়, চিরদিন তেমন থাকে না। ভালোবাসার মানুষটা শত ভুল করলেও তাকে ক্ষমা করে দিতে হয়, কিন্তু ভালোবাসার মানুষটা যদি তার ভুলের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চায়, তাহলে তাকে আরো ভালোবাসতে মন চায়। রাস্তা কখনো ধোঁকা দেয় না, ধোঁকা দেয় সেই মানুষগুলো যাদের আপনি একদিন রাস্তা দেখিয়েছিলেন। জীবনে আসা প্রত্যেকটা জিনিসের সুবিধা নিতে হয়, কিন্তু কখনো কারোর বিশ্বাসের সুযোগ নিয়ে খেলতে নেই। মেয়েরা তো নিজেই ডুবে যাওয়ার জন্য তৈরি, যদি সাগরটা তার পছন্দের হয়। প্রিয় জিনিসগুলো কেবল চাইলেই হয় না, কপালেও থাকতে হয়। কি মনে হয় একটা মেয়ে বিয়ে করে আসে আপনার বাড়িতে ঝগড়া করবে বলে? তার নিজের বাড়ি, মা, বাবা, তার প্রিয়জনদের ছেড়ে আসে শুধু আপনার সংসার ভেঙে দেবে বলে। সেই মেয়েটা অ্যাডজাস্ট করতে পারে না, সেই মেয়েটা হিংসুটে, সেই মেয়েটার রুচি ভালো না, সেই মেয়েটার সবটা খারাপ। আসলে সেই মেয়েটার সামনে নিজেকে কিভাবে পেশ করছেন সেটা কি কখনো সেই মেয়েটার জায়গায় বসিয়ে দেখেছেন? তার হয়ে কেউ বলার নেই বলে তাকে হাসির ছলে কত কথাই না বলা যেতে পারে। সে পাল্টা উত্তর দিলেই বা ব্যবহারটা ফিরিয়ে দিলেই সে খারাপ। আসলে কোনো মেয়েই অন্য বাড়িতে শুধু কাজ করবে, বাচ্চা মানুষ করবে বলে যায় না। সে তার নিজের পরিবার ছেড়ে আসে, সেইখানেও একটা পরিবার পাবে এই ভেবে। শুধু পাল্টে যায় আচরণগুলো আঘাত পেতে পেতে, আর তখন থেকেই চারদিকে বদনাম ছড়াতে শুরু করে। পৃথিবীতে পারফেক্ট জুটি হচ্ছে স্যান্ডেল, একটা ছিঁড়ে গেলে অন্যটা অচল হয়ে যায়। কেউ যদি তোমাকে বুঝতে না পারে, তাহলে তাকে নিজের থেকে বেশি বোঝাতে যেও না। কেউ যদি তোমাকে রাখতে না চায়, তাহলে তুমি জোর করে তার কাছে থাকতে যেও না। কেউ যদি তোমাকে এক আনাও গুরুত্ব না দেয়,
তাহলে তুমি তাকে 16 আনা গুরুত্ব দিতে যেও না। কেউ যদি তোমার সাথে কথা বলতে না চায় তাহলে তার সাথে কথা বলো না। কেউ যদি তোমার ভালোবাসার মানে না বোঝে তাহলে তার কাছে ভালোবাসার কবিতা পড়তে যেও না। কেউ যদি তোমার অভিমানের ভাষা বুঝতেই না পারে তাহলে তার জন্য আর বৃথা অভিমান করতে যেও না। কেউ যদি তোমার দু চোখে ঝরে পড়া নোনা জলের মূল্যই না বোঝে তাহলে তার কাছে আর নতুন করে মূল্য পাবার আশায় কান্না করো না। যদি বলো কাউকে ভালোবাসি কিন্তু সে বুঝেও আমায় কষ্ট দেয়, তখন কি করব? আমি বলবো তাকে স্পেস দিয়ে দূরে চলে যাও। নিজের জীবনটা এমনভাবে গড়ো যাতে সেই ব্যক্তি তোমাকে দেখে আফসোস করে। সুতরাং নিজেকে বদলালে সমাজ তোমাকে বাহবা দেবে। যারা তোমায় ছেড়ে গেছে তারা তোমার পেছনে ঘুরবে, আর সেদিনই তোমার দিন হবে। নিজের জীবনকে এমনভাবে উপভোগ করো যাতে তোমার মৃত্যুর পর সবাই কাঁদবে আর তুমি তা হাসিমুখে উদযাপন করতে পারবে। সামনাসামনি কথা বলার সাহস না থাকলে পেছনে কথা বলার মতো দুঃসাহসটাও দেখাবেন না। পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হল আপনার উপকারের কথা মানুষ বেশিদিন মনে রাখবে না। এটা আপনি মানলেও সত্যি আর না মানলেও সত্যি। হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এই কথা দুটো বলতে সবচেয়ে বেশি ভাবতে হয়। সময় আমাকে একটাই শিক্ষা দিয়েছে, পরিচয় সবার সঙ্গে রাখা যায় কিন্তু সম্পর্ক না। মানুষ অভাবে মরে না, মানুষ মরে স্বভাবে। মানুষ ভালোবাসায় মরে না, মানুষ মরে ধোঁকায়। টাকা বলে আমাকে পেয়ে সব ভুলে যাও, সময় বলে আমাকে অনুসরণ করো, বাকি সব বাদ দাও। ভবিষ্যৎ বলে আমাকে নিয়ে বেশি বেশি ভাবো, বাকি সব ছাড়ো। ধনী গরিবের মধ্যে একটাই পার্থক্য, ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায়। আমার জীবনে 3টে সমস্যা। 1, আমি অনেক বেশি ভাবি। 2, আমি সবাইকে অনেক বেশি ভালোবেসে ফেলি। 3, আমি খুব সহজে সবাইকে খুব বেশি বিশ্বাস করে ফেলি। রাস্তার পাশে ফুটপাতে পড়ে থাকা মানুষগুলোর দিকে ঘৃণার চোখে তাকাবেন না। ওরাও মানুষ, ফুটপাতে আছে বলে কুকুর না। হয়তো আপনার মতো সোনার চামচ মুখে নিয়ে ওদের জন্ম হয়নি, এটাই শুধু পার্থক্য। মেয়েরা স্বামীকে 2টো প্রশ্নের উত্তর কখনো দেয় না। 1, তার আগে প্রেম ছিল কিনা। 2, তার বাবার বাড়ির গোপন কথা। পৃথিবীতে কিছু লোক বেঁচে থাকে আর বেশিরভাগ বেঁচে থাকার চেষ্টা করে। একজন ভালো মানুষ হতে গেলে এই 4টি বিষয় মেনে চলুন। 1, পরের চর্চা করবেন না, ভালো মানুষেরা কখনো পর চর্চা করে না। 2, তর্ক করবেন না, তর্ক করলে আপনাকে হারতে হবে, আর না হলে সম্পর্ক হারাতে হবে। 3, একজন ভালো মানুষ সবাইকে সবসময় সম্মান দিতে জানে, কারোর প্রতি অবহেলা প্রকাশ করে না। 4, ভালো মানুষেরা কখনো তাদের বাবা মাকে অসম্মান করে না, কারণ তারা এটা বোঝে যে এই পৃথিবীতে বাবা মাই একমাত্র যারা স্বার্থ ছাড়া তাদের জন্য সবকিছু করতে পারে। টাকা কম থাকলে দুঃখ করে করে সুখের 12টা বাজে, আর টাকা বেশি থাকলে চোর চিটিংবাজের ভয়ে ঘুমের 12টা বাজে। কাঁদতে কাঁদতে কয়েকটা বছর বেঁচে থাকার চেয়ে হাসতে হাসতে কয়েকটা দিন বেঁচে থাকাই ভালো। সত্যের অনুসন্ধান করতে হয়, গুজব তো বাড়িতে বসে থাকলেও ঠিক সবার কাছে পৌঁছে যায়। নারীদের অর্ধেক কষ্ট দেয় তার পরিবার, আর বাকি অর্ধেক কষ্ট দেয় সেই পুরুষ যাকে সে ভালোবাসে। প্রিয় মানুষটাই যেখানে অবহেলা করে সেখানে পৃথিবীর আর কারোর যত্নই সহ্য হয় না, সে যত কাছের মানুষই হোক না কেন।